হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে রেলের গ্রুপ ডির অর্থাৎ আরআরবি গ্রুপ ডির ফাইনাল নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেল। অর্থাৎ তোমরা আর কিছুদিন পর থেকে অর্থাৎ 23 তারিখ থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তা আমি এই নোটিফিকেশন নিয়ে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে, কত ভ্যাকেন্সিস এবং কোন সাবজেক্ট থেকে কত আসবে, কত বছর মানে এজ লিমিট, সেই সব নিয়ে আমি কিন্তু তোমাদের সাথে এবার আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমেই তোমাদের নোটিফিকেশনটা দেখাই। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমার, ফর্ম ফিল আপ স্টার্টিং ডেট হলো 23/1/2025, অর্থাৎ 23শে জানুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে রাত 12টা থেকে। আর ফর্ম ফিল আপ শেষ হবে তোমার 22/2/2025, তোমার হচ্ছে তো ফেব্রুয়ারি মাসের 22 তারিখ, 22 তারিখে। বুঝতে পেরেছো? তাহলে এই হলো আমাদের ফর্ম ফিল আপের তোমার আর কি শুরুর ডেট এবং তোমার ক্লোজের ডেট। এবার হলো সবার মনে একটা ভয় ছিল যে এবার হয়তো শুধু আইআইটি দের জন্যই করে দেবে, হয়তো জেনারেল যারা আছে তারা হয়তো দিতে পারবে না, কিন্তু না, রেল থেকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে এবং আমি সেটা নিয়ে একটা ভিডিও অবধি তোমাদের সাথে করেছিলাম, যেখানে রেল কিন্তু বলছে তোমার মাধ্যমিক পাস, আইআইটি বা আর যেগুলো আছে এইগুলো থাকলে তোমার হবে। অর্থাৎ তুমি যদি পাতি মাধ্যমিক পাস হও তাহলেও কিন্তু তুমি পরীক্ষাতে বসতে পারবে। কেমন? তুমি ধরো পাতি মাধ্যমিক পাস, সবাই মাধ্যমিক পাস মোটামুটি করে, তারাও তারাও কিন্তু পরীক্ষাটা তোমার দিতে পারবে। তোমার সপ্তম পে কমিশন যেটা, আর অষ্টম পে কমিশন তো 2026-এ আসবে। সপ্তম পে কমিশন হিসেবে 18,000 টাকা মাইনে, আর এই সবকিছু মিলিয়ে তোমার হলো 30,000-এর মতো মাইনে পাবে। ওই ডিএফিএ মিলে, বেসিক ফেসিক মিলে তোমার ওই ইয়ে পাবে আর কি, 30,000 মতো। আর মোট ভ্যাকান্সি আলো তোমার 32,438 জন। তো দেখো, রেলের এই কিছু পরীক্ষা, ধরো এই যে তোমার টেকনিশিয়ান, গত বছর 24-এর যে টেকনিশিয়ান, এলপি, কি দেখা গেছে যে ফর্ম ফিল আপ যা মানে যা ভ্যাকেন্সি তোমার ঘোষণা হয়েছে পরে কিন্তু সেটা প্রচুর বেড়েছে তোমার। তা এটাও আশা করা যাচ্ছে যে রেলের যে 32,000 ভ্যাকেন্সি, এটা হয়তো বেড়ে যেতে পারে। বুঝতে পেরেছো? আর রেলে সাধারণত বয়স থাকে তোমার 18 থেকে 33 অব্দি, কিন্তু যেহেতু করোনা টরোনা ছিল তাই এবার রেল তোমাদের বয়স দিয়েছে কত, 18 থেকে 36 অব্দি। বুঝতে পেরেছো? তো চলো এখানে একটু আলোচনা করি। যারা তোমার জেনারেল, বুঝতে পেরেছো, তাদের জন্য 18 থেকে কত, 36। আর যারা তোমার ওবিসি, তাদের তো 18 থেকে 3 বছর যোগ করো, কত তোমার 39। আর যারা তোমার এসসি এসটি ক্যান্ডিডেট, তাদের জন্য 18 থেকে তোমার কত 5 বছর এক্সট্রা পাই, তাহলে কত 41 বছর অব্দি পারবে। অর্থাৎ হিউজ কিন্তু তোমার হচ্ছে বয়সের কিন্তু তোমার ছাড় দিয়েছে, এবং বয়সটা কিন্তু একদম এসএসসির মতো 27 বছর নয় যে অল্প সবাই করতে পারবে না, সবাই মোটামুটি করতে পারবে। এবং ভ্যাকেন্সি আবারও বলছি, তুমি যদি 2024-এ দেখো না, 24-এর টেকনিশিয়ান এলপির কিন্তু তোমার হচ্ছে ভ্যাকেন্সি পরবর্তীতে বাড়িয়েছে, ঠিক তেমনই কিন্তু এর ভ্যাকেন্সি বাড়লেও বাড়তে পারে। এবং পাতি মাধ্যমিক পাস এমন নয় যে তুমি আইটিআই করনি পারবে না, আইটিআইও পারবে এবং তুমিও পারবে। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস তারাও পারবে। এবার হলো সিলেবাসে একটু পরিবর্তন আছে। সেটা কি, তোমার মোট 100 মার্কের পরীক্ষা হবে। যেই 100 তুমি পাস করবে, তোমাকে পিইটির জন্য স্যার, পার্সোনাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তোমাকে ডাকবে, সে সম্পর্কে বলছি। তো এই 100 মার্কের জন্য ম্যাথ থেকে আসবে তোমার কত, 25। বুঝতে পেরেছো? সায়েন্স থেকে আসবে কত, তোমার 25। পরিবর্তনটা কোথায় আমি তোমাদের বলছি, সেটা হলো তোমার জিআই। জিআই আগে 25 ছিল, কিন্তু এখন জিআই হলো তোমার 30। আর হলো জিকে জিএস হলো তোমার 20। জিকে জিএস আগে 25 ছিল, এখন ওটা 20 করে দিয়েছে। বুঝতে পেরেছো? জিকে জিএস টা আর একটু কমিয়ে দিয়েছে, বাট সায়েন্স ম্যাথ ঠিকই আছে, জিআই টা একটু বাড়িয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? পরীক্ষা কিসে হবে, তোমার বাংলাতে হবে, একদম তোমার মাতৃভাষায় হবে। তুমি পরীক্ষা হবে কি, তোমার কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটি টেস্ট। বুঝতে পেরেছো? আর পিইটি, তুমি যদি এই সিবিটি পাস করো, তখন তখন কিসে ডাকবে, তোমার পিইটির জন্য ডাকবে। বুঝতে পেরেছো? পিইটি তে কি হবে, তোমার দুটো ভাগ, একটা মেল ক্যান্ডিডেট আর একটা হলো তোমার কি ফিমেল ক্যান্ডিডেট, অর্থাৎ মেয়েদের জন্য আর ছেলেদের জন্য দুটো ভাগ করা হবে। মেল ক্যান্ডিডেট জন্য কি, 2 মিনিটে 100 মিটার রান করতে হবে তোমার 35 কেজি বালির বস্তা কাঁধে নিয়ে। এটা হলো ছেলেদের জন্য, মেল ক্যান্ডিডেট জন্য। আর ফিমেলদের জন্য কি, তোমার 2 মিনিটে ওই 100 মিটারই রান করতে হবে, কিন্তু তোমার হচ্ছে কত, তোমার সেটা হলো তোমার হলো 20 কেজি ওজনের বালির বস্তা নিয়ে। বুঝতে পেরেছো? এবার এই পিইটি মিটলে, এইটা মিটলে একটা রান আছে, সেই রানটা চলো একটু দেখিয়ে দিই। রান হলো তোমার হচ্ছে 1 কিলোমিটার দৌড়াতে হবে। রানের ক্ষেত্রে দুটো ভাগ আছে, একটা মেল আর একটা হলো তোমার ফিমেল। মেলদের ক্ষেত্রে তোমার 1 কিলোমিটার রান করতে হবে
তোমার হলো অর্থাৎ 1000 মিটার 4 মিনিট, 4 মিনিট 15 সেকেন্ডে, বুঝতে পেরেছো? 4 মিনিট 15 সেকেন্ডে, 15 সেকেন্ডে। আর ফিমেলদের ক্ষেত্রে কি করতে হবে তোমার? ওই 1 কিলোমিটারই রান করতে হবে, সেটা কি তোমার 5 মিনিট, তোমার কত তোমার 40 সেকেন্ডে, বুঝতে পেরেছো? 5 মিনিট তোমার 40 সেকেন্ডে। তা এই হলো মোটামুটি যে পরিবর্তনটা রেলের বললাম সিলেবাসে সেইটা। আর হলো এই যে নোটিফিকেশনটা তোমার দেখতে পাচ্ছ, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 23শে জানুয়ারি থেকে, আর এন্ড হবে 22শে ফেব্রুয়ারি থেকে। 32,438টা ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি বাড়লেও বাড়তে পারে। এবং তোমরা এরপরে আর কি কি ভিডিও চাও রেলের, কোন কোন বই, তারপরে হচ্ছে কি করে প্রিপারেশন নেবে, সিলেবাস কি, সিলেবাস তো একটু বলেই দিলাম। যদি ডিটেলসে সিলেবাস জানতে চাও বা বিভিন্ন বিষয়ে কিভাবে পড়বে, তোমরা যে যে জেনেরিক চাও বা ভিডিও চাও সেই সম্পর্কে কিন্তু কমেন্টে লেখো, আমি তোমাদের তার উপরে ভিডিও বানিয়ে দেবো। এবং আমি খুব তাড়াতাড়ি কোন আরআরবি তে করলে একটু সুবিধা হবে, কোন আরআরবি তে করলে কাট অফ কেমন যাবে, এইসব সম্পর্কে ডিটেলস ভিডিও আসছে একটু তাড়াতাড়ি, কারণ এই না আমাকে একটু মানে কি বলবো, প্রচুর পড়ালেখা করতে হবে এখন, বুঝতে পেরেছো? তো ওইটা করে আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো আনবো, এবং তোমরা কিন্তু কমেন্ট করো তোমরা আর কি কি উপর ভিডিও চাও, কেমন? তাহলে এই অবধি। আর তোমাদের একটা কথা হলো যে তোমরা প্রিপারেশনটা কি করবে। আচ্ছা, আরেকটা কথা, যে পরীক্ষা কখন হয়, অনেকে আক্স করে। দেখো পরীক্ষা, রেল কিন্তু এবার ক্যালেন্ডার দিয়ে কাজ করছে। তোমরা জানো রেলের 24-25-এর ক্যালেন্ডার কিন্তু ঘোষণা হয়ে গেছে অলরেডি। তা ওই ধরো সেপ্টেম্বর, আগস্ট সেপ্টেম্বরের দিকে হবে। এখন হিউজ টাইম আছে, এখনই তুমি যদি প্রিপারেশন শুরু করো তুমি কিন্তু চাকরিটা পাবে। তা রেলের পরীক্ষার জন্য সায়েন্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি জানো, তোমরা জানো আমার চ্যানেলে আমি বিভিন্ন জিকে পড়াই, সায়েন্স বা আর্টসের জিকে করাই। তা আমাদের একটা সায়েন্সের ব্যাচ আছে, সেটা হলো বন্দে ভারত। এটা হলো সপ্তাহে 5 দিন ক্লাস, 1.5 ঘন্টা ক্লাস। সম্পূর্ণ সায়েন্স কমপ্লিট হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি, নিউমেরিক, ইভিএস। ক্লাসের সময় সময় 6 ঘন্টা। আর রেলের পরীক্ষায় কিন্তু তোমার নিউমেরিক খুবই ইম্পর্টেন্ট। ব্যাচটির মেয়াদ 1 বছর, অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পরও তুমি রেকর্ডিং দেখতে পারবে। হিস্ট্রি ইনসাইড অ্যাপ, আমাদের ওয়েবসাইট www.history.in, এই ওয়েবসাইটে ক্লাস হবে। চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, ক্লাসের পর ক্লাস নোট পাওয়া যাবে। ব্যাচে ভর্তি ও ডেমোর জন্য আমি বলবো যে তোমরা ডেমোটা দেখো, ডেমো না দেখে কেউ অ্যাডমিশন নিও না, ডেমো দেখে অ্যাডমিশন নাও। যদি ভালো লাগে অ্যাডমিশন নাও, নাহলে নেওয়ার দরকার নেই। ব্যাচটি স্পেশাল রেলকে টার্গেট করে করানো, তবে রাজ্য কেন্দ্র সরকারের সকল পরীক্ষার জন্য হেল্পফুল হবে, এবং কি এমন ভাবে করিয়ে দেবো তোমার রাজ্য সরকারের পরীক্ষাগুলো, কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলো আছে সেগুলো হয়ে যাবে। অর্থাৎ তুমি সায়েন্সে পুরো তোমাকে হিরো বানিয়ে দেওয়া হবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। 150 ঘন্টার ব্যাচ, বাংলার সব থেকে বড় সায়েন্সের ব্যাচ। আমি বলবো ডেমো ক্লাস দেখো, দেখে যদি ভালো লাগে তাহলে অ্যাডমিশন নিও, নাহলে নেওয়ার দরকার নেই। তা ডেমো ক্লাস বা অ্যাডমিশনের জন্য 9476429107 এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করো, বা কমেন্টেও জানাতে পারো, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবো, কেমন? তাহলে বন্ধুরা আজকে অবধি। আর আমাদের এই চ্যানেলটা নজর রেখো, এখানেও বিভিন্ন ফ্রিতে ক্লাস দেওয়া আছে, সেগুলোও করতে পারো, তোমাদের হেল্প হবে, কেমন? আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বেল আইকন টিপে রাখো বিভিন্ন নোটিফিকেশনের আপডেটের জন্য। তাহলে আমি শেষ করলাম, আবার পরে দেখা হবে, ভালো থেকো।